ভিউয়ার্স, এখন বর্তমানে যারা নতুন কাপড় রয়েছেন অথবা যারা উড়ু উড়ু মন নিয়ে প্রেম করছেন, উড়ু উড়ু মন নিয়ে আকাশে ভাসছেন, বয়ফ্রেন্ডের বাইকে চড়ে বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে নদীর তীরে অথবা কোনো পথে প্রান্তরে ঘুরছেন, তাদের জন্য কিছু কথা। আর হচ্ছে যে নিউলি ম্যারিড যারা রয়েছেন তাদের জন্য কিছু কথা রয়েছে। তো কিছু কথা বলবো না, জাস্ট এতটুকু বলি যে বর্তমান সমাজে দেখা যাচ্ছে কি নতুন কাপল যারা হচ্ছে, দেখা যায় 8 বছর 10 বছরের অ্যাফেয়ার থাকে, তারপরেও দেখা যায় যে ফ্যামিলিগতভাবে বা নিজেরাই বিয়ে করছে। কিন্তু একটা সময় গিয়ে দেখা যায় যে তাদের 6 মাস 1 বছর যাওয়ার পরে দুজন দুজনের প্রতি বিরক্ত হয়ে যায়। আসলে এটার কারণ তারা অনেক সময় তাদের ভাগ্যকে দোষ দেয় অথবা নিজের কিছু কারণকে যারা বুদ্ধিমান তারা দেয়। তবে ম্যাক্সিমাম সময় হচ্ছে যে এটা হচ্ছে যে ভাগ্যকে দোষ দেয়। আসলে আমরা ভাগ্যকে সবসময় দোষ দেওয়াটা উচিত না, আমাদের নিজের কর্মের ফলকে দোষ দেওয়া উচিত। তো নিচ্ছি প্রথমত হচ্ছে ভিউয়ার্স, আমরা ভাগ্যকে দোষ দিব না, আমাদের নিজেদের কিছু কর্মের ফলকেও দোষ দিব। কর্মের ফল আপনারা বলতে পারেন যে ভাইয়া কর্মের ফলটা কী হতে পারে? হ্যাঁ, কর্মের ফল হচ্ছে যে ভিউয়ার্স, একটা সম্পর্ক হচ্ছে আল্লাহ প্রদত্ত। যারা বিয়ের সম্পর্কে জড়ান, আল্লাহর কালাম পড়ে বিয়ে করেন, তো এটা আসলে এমনিতেই হয় না, এটা হচ্ছে ভাগ্যের বিষয়। আল্লাহ কার সাথে কার জুড়ি লিখেছে এটা আমাদের জন্মের আগেই লেখা হয়েছে। তো আমরা হচ্ছে কি কেউ হচ্ছে ফ্যামিলিগতভাবে হয় অথবা নিজেরাই সিদ্ধান্ত নিয়ে করে, তো তারপরে দেখা যায় যে রিলেশনটা টিকতে পারে না। না টেকার পেছনে হচ্ছে নিজেদেরই দোষ থাকে। ভিউয়ার্স, আপনারা একটা জিনিস চিন্তা করে রাখবেন, আপনি আপনার ভালোবাসার মানুষকে যতটুকু সম্মান দিবেন, আপনার ভালোবাসার মানুষ আপনাকে সম্মান দেবে। আর আপনি আপনার ভালোবাসার মানুষকে যদি সম্মান না দেন, তাহলে হয়তোবা আপনার ভালোবাসার মানুষ আপনাকে সম্মান দেবে না। আসলে পৃথিবীর এখন সমাজে একটা তথাকথিত একটা কথা রচিত হয়েছে, যেটা হচ্ছে পরকীয়া। এর জন্য বিভিন্নভাবে আমরা কেউ পুরুষকে দায়ী করি, আবার পুরুষরা কখনো মেয়েকে দায়ী করে। আর আসলে এটার জন্য আসলে পুরুষ মহিলা দুজনেই দায়ী থাকে। কারণ হচ্ছে যে একজন আরেকজনকে না বুঝার কারণে এই বিষয়টা তৈরি হয়ে যায়। কারণ একটা মেয়ে চায় হচ্ছে আর একটা পুরুষের কাছে তার স্যাটিসফ্যাকশন চায়, আবার একটা পুরুষ আর একটা মেয়ের কাছে যখন নিজের ওয়াইফের কাছে বা নিজের গার্লফ্রেন্ডের কাছে সে বিরক্ত হয়ে যায়, বা গার্লফ্রেন্ড বা তার ওয়াইফ তাকে বুঝে না, তখনই সে আরেকটা ওয়াইফের কাছে আরেকটা মেয়ের কাছে তখন সে চিন্তা করে আরেকটা মেয়েকে নিয়ে, আরেকটা গার্লফ্রেন্ড নিয়েছে আরেকটা পুরুষ চিন্তা করে। ঠিক তেমনই একটা মেয়ে যখন তার শান্তিটা তার হাজব্যান্ডের কাছে পায় না বা একটা বয়ফ্রেন্ডের কাছে পায় না, তখন সে চিন্তা করে যে আমি আরেকটা কারো কাছে যাই। তো এই বিপদের একটাই উপায় হচ্ছে যে স্যাক্রিফাইস, বিশ্বাস। আমরা সারাদিন যারা জব করি বাইরে থাকি, বাট আমরা জানি না যে কোথায় কি হচ্ছে বা আমার ওয়াইফ কি করতেছে। আসলে এটা আমাদের নেগেটিভ সেন্সটাই নেওয়া উচিত না। আমাদের উচিত হচ্ছে আমার ওয়াইফকে সম্মানজনক জায়গায় রাখা এবং তাকে বিশ্বাস করা। আমার বিশ্বাস থাকবে যে আমার সবসময় পজিটিভ একটা রিভিউ থাকবে, তাহলে হচ্ছে কি আমার কোনো সন্দেহ থাকবে না। আর যদি আমি সন্দেহ করি, তাহলে সন্দেহ থেকে অবিশ্বাস তৈরি হবে, আর অবিশ্বাস থেকেই তখন সংসারটা ফাটল হয়ে যাবে। তো যে যারা নিউলি ম্যারিড তাদেরকে বলবো, আপনারা আপনাদের সঙ্গিনীকে বিশ্বাস করেন, ভালোবাসেন। আপনি আপনার সঙ্গিনীকে সম্মান দেন, তাহলে আপনার সঙ্গিনী আপনাকে ভালোবাসবে এবং আপনাকে সম্মান দেবে। আর ভিউয়ার্স হচ্ছেন, ঠিক আছে, আপনারা নতুন প্রেম করতেছেন এবং ভালোবাসার মানুষ হিসাবে আপনারা অলরেডি প্ল্যান করেছেন যে একসাথে বিয়ে করবেন, এরকম একটা চিন্তা ভাবনা। প্রেম এক জিনিস আর হচ্ছে বিয়ে আর জিনিস। আপনি বলতে পারেন যে ভাইয়া এটা কীরকম কথা বললেন? হ্যাঁ, প্রেম হচ্ছে একটা ছাদের নিচে থাকা হয় না, আর বিয়ে হচ্ছে একটা লং টাইমের প্ল্যানিং, প্লাস হচ্ছে যে এক ছাদের নিচে বসবাস, অনেক সুখ দুঃখ ভালোবাসা এবং স্যাক্রিফাইস থাকে। অলরেডি প্রেম করতেছেন, প্রেমে উড়ু উড়ু হয়ে ভাসছেন, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা রঙ্গিলা মনটাকে দুইজন দুজনের ভিতরে বাঁধেন এবং দুজন দুজনকে বিশ্বাস করেন, তাহলেই আপনাদের প্রেমগুলা আরও টিকসই হবে এবং স্যাক্রিফাইস করা শেখেন। সে যেটা চায় আপনি ছাড় দেন, আর সে যেটা চায় না আপনি সেটা করবেন না। তবে না ভিউয়ার্স, সব বিষয় না, আপনি তার যৌক্তিক দাবিগুলোকে রেসপেক্ট করেন, আর যেটা অযৌক্তিক দাবি তাকে আপনি বোঝান, বুঝিয়ে বলেন যে এটা এইভাবে করলে ভালো হয়, আপনি ট্রাই করেন। ঠিক তেমনি পুরুষদের ক্ষেত্রে আমি বলতেছি যে আপনারা স্যাক্রিফাইস দেন, শুধু মেয়েদের কাছ থেকে আশা করলে হবে না, আপনাকেও আপনার স্যাক্রিফাইসিং মনোভাবটা রাখতে হবে, তাকে ছাড় দিতে হবে। তো ছাড় দিলেই হচ্ছে যে দুজন দুজনের মধ্যে সম্পর্কটা আরও গভীর হবে, বিল্ড আপ হবে। আসলে একটা কথা বলি, এটা হচ্ছে নিউলি ম্যারিড প্লাস হচ্ছে প্রেমে উড়ু উড়ু যারা আছেন তাদের উদ্দেশ্যে একটা বলি, সংসারে প্লাস হচ্ছে প্রেমে কখনো থার্ড পার্সন ব্যক্তিকে আপনারা স্থান দিবেন না, তাহলে আপনাদের সম্পর্কটা সুন্দর হবে। ভিউয়ার্স, আর কিছু বলবো না, আপনারা অনেকটা ম্যাচুয়ার, অনেক ভালো বোঝেন আমার চেয়ে। যদি কোনো ভুল হতে থাকে, যদি কোনো ভুল কথা বলে থাকি, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আবারও দেখা হবে, আবারও কোনো পথপ্রান্তরে।
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।